5 আগস্ট 2024 ভারতের পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। ভেতরে চলছে জরুরি বিল পাশ করানোর তোড়জোড়, আর বাইরে দেশের শীর্ষ নীতি নির্ধারকেরা ব্যস্ত অন্য এক প্রতিবেশী দেশের ঘটনায়। কারণ সেই দিন সকাল থেকেই বাংলাদেশের রাজপথে মার্চ টু ঢাকা কর্মসূচি। লক্ষ লক্ষ বিক্ষোভকারী রাজধানী ঘিরে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটে। দিল্লির কূটনৈতিক ও গোয়েন্দা মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল টান টান উত্তেজনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 আস্থাভাজন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক নজর রাখছিলেন প্রতিটি খবরের ওপর। আন্দোলনের পরিণতি যে ভারতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলবে সেটা তাদের কাছে স্পষ্ট ছিল। কিন্তু দিনের শুরুতে কেউ কল্পনাও করেনি দিনের শেষে শেখ হাসিনা হঠাৎ করেই ভারতের মাটিতে আশ্রয় নেবেন। সকাল গড়াতে না গড়াতেই ঢাকা থেকে একের পর এক নাটকের খবর আসতে থাকে। দুপুরের পর প্রায় একই সময় দিল্লিতে পৌঁছায় 2টি ফোন কল। প্রথমটি সরাসরি শেখ হাসিনার কার্যালয় থেকে। তিনি নিজেই ফোন করে অনুরোধ জানান সাময়িকভাবে ভারতে আশ্রয় দেওয়ার। দ্বিতীয় কল আসে বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে। প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমান যেন ভারতের একটি বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পায়। বিবিসি বাংলা সূত্র জানায়, শেখ হাসিনার জীবন রক্ষায় দ্রুত দেশত্যাগ জরুরি হয়ে পড়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তাব দেয় ভারত যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে সরিয়ে আনে, কিন্তু দিল্লি সেই প্রস্তাব খারিজ করে দেয়। শর্ত ছিল তিনি অবশ্যই বাংলাদেশের সামরিক বিমান বা হেলিকপ্টারে আসবেন, যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে যে ভারত সরাসরি তাকে উদ্ধার করেছে। শেষ পর্যন্ত একটি C-130 সামরিক পরিবহন বিমান প্রস্তুত হয় গন্তব্য গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি। দুপুর 2:30টার মধ্যে দিল্লির হাতে পৌঁছে যায় শেখ হাসিনার গণভবন ত্যাগের ছবি। তবে ভারত সরকার তখনও সংসদে নীরব, কারণ পরিস্থিতি ছিল অস্থির ও অনিশ্চিত। 6 আগস্ট সকালে সর্বদলীয় বৈঠকে সব দল ভারতের অবস্থানকে সমর্থন করে। জয়শঙ্কর সংসদে ব্যাখ্যা দেন, ভারত শেখ হাসিনাকে শুধু তখনকার মতো আশ্রয় দিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু দিল্লির ভেতরে তখন শুরু হয় আরেক রহস্যের জল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এরপর কোন দেশে যাবেন? ব্রিটেন, নরওয়ে, সুইডেন, এমনকি বেলারুশের নামও শোনা যাচ্ছিল। প্রথমে শোনা যায় তিনি সরাসরি লন্ডন যাচ্ছেন, কিন্তু ব্রিটিশ সরকার নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মাধ্যমে জানায় তারা এখনোই তাকে গ্রহণ করতে পারছে না। ফলে 6 আগস্ট সকালে শেখ হাসিনার বিমান ঢাকায় ফেরত যায়, তবে তিনি নিজে দিল্লিতেই থেকে যান। এই অবস্থার পেছনে দিল্লির কূটনৈতিক সতর্কতা স্পষ্ট। ভারত চায়নি আন্তর্জাতিক মহলে এমন কোনো ধারণা জন্মাক যে তারা প্রতিবেশী দেশের ক্ষমতাচ্যুত নেত্রীকে সরাসরি উদ্ধার করেছে। তাই পরিকল্পনা সাজানো হয়েছিল এমনভাবে যাতে সবকিছুই দেখায় এটি বাংলাদেশের সেনাবাহিনীর উদ্যোগে, আর ভারত কেবল সাময়িক নিরাপত্তা দিয়েছে। এদিকে এই ঘটনায় মনে করিয়ে দিয়েছে 1975 সালের পরের সেই সময়কে, যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা 1981 পর্যন্ত দিল্লিতে ছিলেন। পার্থক্য শুধু তখন ছিলেন রাজনৈতিক নির্বাসনে, এবার এসেছেন হঠাৎ রাজনৈতিক ঝড়ের ধাক্কায়। আর দায়িত্বে আছেন অজিত দোভাল, যেমন একসময় সেই দায়িত্বে ছিলেন প্রণব মুখার্জি। 5 আগস্টের সেই বিকেল থেকে শুরু হওয়া এই কাহিনী আজ বহন করছে প্রশ্ন, শেখ হাসিনার জন্য দিল্লি কি কেবল এক রাতের আশ্রয় ছিল, নাকি শুরু এক নতুন রাজনৈতিক অধ্যায়ের?